সকালবেলা সকাল হলো, ঘুম থেকে উঠলাম, উঠে বাসি কাজ সব সারলাম, সেরে সুরে আবার স্নান পুজোটা সেরে নিলাম। আমাকে তো একাই করতে হচ্ছে, একটার পর একটা সারতে হবে। আবার কাজের লোক এসে কাজ করে চলে গেছে, আমি বাকিটা সেরে আমি এখন রান্নাঘরে ঢুকলাম। এই দেখুন বেগুন, ছেলে বেগুন এনেছে। ও তো বেগুন খায় না, পাতুরি টাতুরি কিছুই খায় না। ও ভাজা হলে খাবে, আর তা নাহলে খাবে না। অনেক বেগুন এনেছে, কিছু তো করতে হবে। আমি তেল বেগুন করব, আপনারা দেখবেন। মশলার জন্য কী কী পেস্ট করব দেখুন। কাঁচা লঙ্কা, টমেটো, কটা শুকনো লঙ্কা দিয়েছি, আর রসুন। আর এইখানে রয়েছে জলে ভিজিয়ে রেখে পোস্ত তো সহজে পেস্ট হয় না, অনেক সময় লাগে, সেই জন্যে সর্ষে আর পোস্ত আমি জলে ভিজিয়ে রেখেছি। আর নরম হয়ে যাবে, পেস্ট করতে ভালো হবে। আমি চললাম বেগুন কাটতে। করে কাটবো। আপনারা আমার ভিডিওটা দেখে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো আপনারা করে দেবেন। এই রে, বীজ বেরিয়ে গেছে। বীজ বেরিয়ে গেছে, তাহলে বেগুনটা চেঞ্জ করতে হবে। এটা ঠিক আছে, এটাও এই বীজওয়ালা বেগুনে ইয়ে হয় না, তেল বেগুন হয় না। ঠিক আছে, আরো অনেক বেগুন আছে, আনে দিচ্ছি আমি। দেখা যাক এবার এটা কি হয়। এটা আবার কি হয়। যাক, ভালো আছে। এটা দারুণ আছে। এটা ভালো আছে। যাক, একটা তো পাওয়া গেল। এই লম্বা করে কাটবো, এরকম করে কাটবো। যদি সব বেগুনগুলোই পোকা বেরোতো তাহলে আজকে এরকম বীজ হতো, তাহলে হয়ে গেছিল। সুন্দর হয়েছে। আরো আছে, আরো দেখো। হ্যাঁ, ওটা দেখো। আবার একটা কেটে দেখি কি হয়। এটা বীজ হতে পারে। না, ও সুন্দর, কি সুন্দর, কি সুন্দর আছে। যাক, 8 পিস হয়ে গেল। ওর কাকিমা খাবে, আমি খাবো, পাপ্পু খাবে। পাপ্পু খাবে, খোকন বাদ, আমার ছোট ছেলে বাদ। আমি নাই। বেগুনগুলো ধুয়ে নিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন দিচ্ছি, তারপর হলুদ দিচ্ছি, বেগুনগুলো এবার ভালো করে মাখিয়ে রাখবো। কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমার আবার একটা একটা করে ছেড়ে দেবো। চার পিস করে ভাজবো, বড় ছেলে আমার এই ভিডিওটা দেখে নেবে, দেখে নিয়ে কি বলবে জানেন? বলবে আমি আসলে করতে, আমি ওখানে রয়ে গেছি, তুমি কেন করলে, আমি আসলেই করতে পারতে। ও খুব ভালোবাসে তো, ওই জন্য ও বলবে। ও এলে পরে একদিন করে দিও। হ্যাঁ, ও আসলে করে দেবো। তেল বেগুন খুব ভালোবাসে। আমি একটু ঢাকা দিয়ে ভাজবো, তা নাহলে বেগুন আবার দরকচা হয়ে যায়। ওই ভয়েতে ঢাকা দিয়ে ভাজলে বেগুনটা নরম হয়। ঢাকনাটা এবার খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে দিচ্ছি।
বাকি বেগুনগুলো এইভাবেই ভেজে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে দেবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে নামিয়ে দেবো। তেল বেগুনে আরেকটু তেল দিতে হবে। ফোড়ন দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। তারপরে এই বাটনাটা দিয়ে দেবো। আপনার সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো এইগুলো পেস্ট করা আর রসুন, হ্যাঁ এইগুলো পেস্ট করা আছে, আমি দিয়ে দেবো। বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম। এরপরে দেবো হলুদ, নুন, পরিমাণ মতো নুন, আর একটু কাশ্মীরি লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এইটা আমি দিয়ে দেবো। অল্প একটু নেড়ে দিয়ে আমি জল দেবো, একটু বেশি জল দেবো না। ঝোলটা ফুটে উঠেছে, এবার একটা একটা করে বেগুন আমি এরকম করে দিয়ে দেবো। বাবারি, অল্প একটু চিনি দিয়ে দেবো। এই ঝোলটা শুকিয়ে যাবে, তারপর আমি নামাবো। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দেবো। তেলটা ছেড়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমি পারবো না, আমার ছেলে নামিয়ে দেবে। দেখুন কি সুন্দর তেল বেগুন করেছি। এইরকম আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে ভিডিওতে।